স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক অধিকার পিছনে আমাদের 5টা পর্ব চলে গেছে। আজকের হবে 6ঠ পর্ব, 6 নাম্বার জুমার আলোচনা আজকের হবে এই একই বিষয়ের উপরে। স্বামী স্ত্রী, আমি আগেও বলছিলাম যে এই দুইজন যদি ভালো হয় তাহলে পরিবার ভালো হবে, আর পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, আর সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। এ কারণে আমরা বিবাহ করতে গেলে আমরা দেখি যে আসলে তাদের পারিবারিক স্ট্যাটাসটা কেমন, তাদের বংশ কেমন, তাদের আচার আচরণ কেমন, তাদের কথাবার্তা কেমন, লেনদেন কেমন ইত্যাদি দিকে আমরা খেয়াল করি, ঠিক কিনা বলেন? আর এই যাদেরকে বিবাহ করব বা করাবো তারা কিন্তু ওইটাই শিখবে যেটা তাদের পিতামাতার কাছ থেকে দেখবে। তার কারণ পিতামাতা হচ্ছেন এই পৃথিবীর সমস্ত মানুষের প্রাথমিক বিদ্যালয়। হিদনুল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল উলা। আরবিতে কথা আছে যে মায়ের কোল এটা হলো প্রথম মাদ্রাসা। সুতরাং এই জায়গাটায় শয়তান কোনো প্যাঁচ লাগাইতে পারলে শয়তান কামিয়াব হয়ে যায়। এজন্য এই জায়গাটা ভালো রাখার জন্য হাদিসের মাঝে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। না, আজকের যে বিষয়টি নিয়ে হাদিস পাকে এসছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক সন্দেহ পোষণ করা। একটা মারাত্মক ব্যাপার। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, এবং এই সন্দেহ নামক এই বিষ, এই পয়জন যেই দম্পতির মাঝে প্রবেশ করছে ওই দম্পতিকে অনেক জায়গা থেকে একেবারে চিরদিনের জন্য কাট আপ করে ফেলছে। সন্দেহ নামক জিনিসটা, এটা ব্যক্তিগতভাবে যদি কারো হয় এটা কিন্তু একটা রোগ। আমি যখন দারুন্নাজাতে ছিলাম, ফাজিলে একজন ছাত্র ছিল, সে এদেশের একজন স্বনামধন্য আলেমের ছেলে। আমি নাম বলবো না, নাম বললে চেনবেন, অনেক স্বনামধন্য আলেম। তো এই ছেলেকে দেখতাম আজান দিলে সে অজু করতে বের হতো, অজুখানায় বসতো, নামাজ পড়ে আসতাম, এরপরও দেখতাম সে অজু করতেছে। মানে এক হাত সে যে কত শতবার ধৌত করে আল্লাহই ভালো জানে। আমি অনেকবার তাকে ডাকছি, ডাইকে বলছি যে তুমি এত অজু করো কেন, তোমার এত ধোয়া হয়ে গেছে। সে বলতেছে হুজুর আপনি বলেন ধোয়া হয়েছে, কিন্তু আমি মনে করি ধোয়া হয় নাই। আমার সন্দেহ লাগে যে এখানে মনে হয় শুকনা আছে, এখানে শুকনা আছে। চেহারা বারবার ধুইতে ধুইতে জামা পুরো ভিজাই ফেলাইতো, কিন্তু তারপরও তার অজু হতো না। আমরা নামাজ আজান হলে অজু করে সব ছাত্র শিক্ষক নামাজ পড়ে বের হয়ে যেতাম, তখনও দেখতাম অজুখানায় অজু করে। এরপরে তার পিতাকে খবর দিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে, ডাক্তারের কাছে তাকে চিকিৎসা করানো হয়েছে। এই সন্দেহটা, এটা কিন্তু অনেকের মুদ্রা রোগে পরিণত হয়েছে। মুদ্রা রোগ জানেন? মুদ্রা রোগ হলো এমন রোগ যে রোগী নিজে জানে না যে তার একটা রোগ আছে। যেমন দেখবেন কিছু মানুষ, আপনি পাশাপাশি বসা, সে অজর দ্বারায় পাও নাড়াইতেছে, হাঁটু নাড়াইতেছে, আপনি পাশে আছেন, আপনার কষ্ট হচ্ছে বা বিরক্ত লাগছে, আপনি বললেন এ ভাই আপনি পাও নাড়ান কেন? সে বন্ধ করে বলবে কই নাড়াই। এরকম মানুষ দেখছেন আপনারা? বন্ধ করেই বলবে কই নাড়াই, আবার কতক্ষণ পর আবার শুরু করে। এটাকে বলে মুদ্রা রোগ। অনেকে কথার মাঝে বিভিন্ন শব্দ, অযথা শব্দ বলে, অতএব, সুতরাং, যেহেতু, আবার অনেকে চোখ মারে। আমি সব ধরনের লোকই দেখছি। তো এই রোগগুলো হলো মুদ্রা রোগ। এখন এই মুদ্রা রোগের কিঞ্চিত পরিমাণ যদি স্বামী পেয়ে যায় স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী যদি পেয়ে যায় স্বামীকে সন্দেহ করে। এ কারণে খুব সিরিয়াস সতর্ক সংকেত এসেছে এদের ব্যাপারে। হাদিসখানা এসছে শুবুল ঈমানের মাঝে। আল্লামা আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার স্বনামধন্য কিতাবে, বিশ্ববিখ্যাত কিতাবের মাঝে এই হাদিসখানা বর্ণনা করেছেন। এছাড়াও এই হাদিসখানা এসেছে
আল মুজামুল আওসাতের মাঝে আবুল কাসেম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা উনিও ওনার কিতাবের মাঝে এই হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসখানা এসেছে বিশিষ্ট সাহাবী সাইয়েদেনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জমিনে 4 শ্রেণীর মানুষ আছে, 4 প্রকারের মানুষ আছে, যারা সকাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ নিয়ে, গোসা নিয়ে, রাগ নিয়ে, আর সন্ধ্যাও করে আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে, রাগ নিয়ে, গোসা নিয়ে। তাদের উপরে মহান রব্বে কারিম কখনো খুশি হন না। নাউযুবিল্লাহ বলবেন না? তাদের উপরে সকালেও অখুশি, সন্ধ্যায়ও অখুশি। তারা সকালও করলো রব্বে কারিমের অখুশি নিয়া, সন্ধ্যাও করলো আল্লাহ তাআলার অখুশি নিয়া। তাই মানুষগুলো কি ভালো? আল্লাহ তাআলার অখুশি মানি আল্লাহ তাআলার লানত, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম, এই 4 শ্রেণীর মানুষ কারা? তাদের পরিচয়টা দেন, তাদের পরিচয়টা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেই, যে এই 4 শ্রেণীর ভিতরে যদি তুমি নিপতিত হও, এখান থেকে বের হয়ে তুমি চলে আসো, অন্যথায় আল্লাহর গজব, আল্লাহর লানত সকালেও বর্ষিত হবে তোমার উপরে, সন্ধ্যায়ও বর্ষিত হবে তোমার উপরে, এবং এটা যদি তোমার আজীবন চলতে থাকে, ঈমান হারা হয়ে কবরে চলে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমার, তুমি জানতে চেয়েছো আল্লাহ তাআলা কোন 4 শ্রেণীর মানুষের উপরে অখুশি? 1 নাম্বার হলো ওই সকল পুরুষ যারা তাদের স্ত্রীদের ব্যাপারে সন্দেহ পোষণ করে। স্ত্রীদের ব্যাপারে কি করে? সন্দেহ পোষণ করে, অযথা সন্দেহ পোষণ করে। স্বামী স্ত্রীর ব্যাপারে চিন্তা করে, সেজন্য কি করে, কোথায় যায়, কি বলে, যত ধরনের সন্দেহের দিক আছে, এই মনে মনে সন্দেহ পোষণ করতে থাকে। এ হলো 1 শ্রেণীর মানুষ। 2 নম্বর হলো ওই সকল মহিলারা যারা তাদের স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করে। বিপরীত, আগেরটা ছিল স্বামী স্ত্রীর ব্যাপারে সন্দেহ, এটা হলো স্ত্রী স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করে। এ হলো 2 প্রকার। 3 নম্বর প্রকার হলো ওই পুরুষ যারা কোনো চতুষ্পদ প্রাণীর সাথে নিজের খায়েশ পূর্ণ করল। কিছুদিন এই গত 7-8 দিন আগে সম্ভবত দেখলাম এক পুরুষকে থানায় নিয়ে আটকাইছে ছাগল সহ, চতুষ্পদ প্রাণী। এই দেশে 4 বিবাহের কথা, আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহ তাআলার কোরআনের কথাকে উপেক্ষা করে ওই বেটি চিল্লায় ঢাকা বসে। আর কতগুলো মানুষ কোনো মহিলাদেরকেই দেখে না, তারা যায় চতুষ্পদ প্রাণীদের কাছে। কেন? তোমার দরকার তুমি 1টা বিবাহ করো, 2টা করো, 3টে করো, 4টে করো, নিষেধ তো নাই। তাহলে ওই বেটাও কিভাবে চতুষ্পদ প্রাণীর কাছে গেল, আর এই বেটিও মুসলিম জাতির নেত্রী হতেছে, কেমনে আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধাচরণ করলো, ঠিক কিনা বলে? সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ। শুনছেন না আপনারা? অনেকে বিভিন্ন সময় আমাকে সাক্ষাতে বা ফোন করে বলে, হুজুর অমুক বিষয়টা বললেন না তো। আরে এখন এই শেষ জামানা, কত পাগল ছাগল কত জায়গা থেকে উৎপত্তি হয়। এই মোবারক টাইমে কোন কথা বলবো আর কোনটা বলবো না, এই অল্প টাইমের ভিতরে, সেটাই তো আমার মাথা নষ্ট হয়ে যায়। আগে জুমায় আসতাম, একই বিষয়ের উপরে ব্যাপক কথা বলতাম, কিন্তু এখন দেখছেন না, এই প্রায় সময় একই আলোচনার ভিতরে আরেক দিকে যাই। একেবারেই না বললে কেমনে চলে? কারণ আমরাও তো সমাজে থাকি, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, শেষ জামানা, ফিতনার জামানা। এই সময় ইসলামিক নলেজ ছাড়া, ইসলামী শরিয়াতের জ্ঞান ছাড়া আপনি আপনার ঈমান রাখতে পারবেন না। আপনার নেতা বলবে একটা, আপনার নেত্রী বলবে আরেকটা, আপনার বস বলবে একটা,
আপনার মুরব্বী বলবে একটা, আপনার পীর বলবে আরেকটা, সব মিলাইয়া আপনি জাহান্নামের ইন্ধনে পরিণত হবেন। বলুন নাউযুবিল্লাহ। এই সময়ে আমরা বসবাস করি। এই জন্য ওই যে কয়েকদিন কবে না বললাম যে একজন আমার ভালো বন্ধুর দরকার, 2-3 জুমা আগেই তো মনে বলছিলাম যে আমার একজন ভালো বন্ধু দরকার, যেই বন্ধু আমাকে রাতে দিনে সব সময় চেক দিবে। কিন্তু আমাদের বন্ধু তো ভালো না। যার কাছে যাই সেই হলো পেট পূজারি, যার কাছে যাই সেই হলো আখের গুছাই, যার কাছে যাই সে ইসলামের লেবেল লাগিয়ে ইসলামের 12:30 বাজায়। ঠিক কিনা বলে? তাহলে আমি বন্ধু কাকে গ্রহণ করব? একজন মানুষকে কিভাবে যাচাই বাছাই করা যায় এই ফিতনার সময়? বড় কঠিন সময় আমরা পার করছি, বড় কঠিন সময়। আপনি মনে করছেন কায়িক শ্রম দিচ্ছেন, আপনার সিনায় জোর আছে, আপনি চাকরি করছেন, মাস গেলে আপনি 40, 50, 60 হাজার, 1-1.5 লাখ টাকা বেতন পান, দিনকাল ভালোই কাটছে না? মোটেই ভালো কাটছে না, বরং গোটা বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব আজকের একেবারে রোগাগ্রস্ত। ঠিক কিনা বলেন? কখন কোন দিক থেকে কোন বিপদ নেমে আসে আল্লাহই ভালো জানে। আজীবন জানতাম যে তত্ত্বাবধায়কের সময় যারা থাকে তারা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয় না, তারা চায় দ্রুত ঘুষিয়ে নির্বাচন দিয়ে একটা দলের কাছে দেশ দিয়ে তাদের বিদায়। আজকের দেখছি সোনার বাংলাদেশে হাজার হাজার জীবনের বিনিময়ে যারা এখন মসনদে বসে আছে তারাও দেশ বিক্রির পায়তারা চলছে। ঠিক কিনা বলে? এটা তো আমাদের কাম্য ছিল না। অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক কথা বলা যাবে না, এটা কেমন কথা? এটা কি আমাদের বাংলাদেশ নয়? আর কথা বললে ট্যাগ লাগিয়ে দেয়। এই ট্যাগ আগেও ছিল, এখনো আছে, কিন্তু ট্যাগ থাকুক তারপরও হক্কানি ওলামায়ে কেরামদের কণ্ঠকে রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশ আউলিয়া কেরামদের দেশ। এই দেশে হাত বসিয়ে কলম বসিয়ে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে সে 7 জমিনের নিচে গেলেও তার কাছে গজব চলে যাবে। ইতিহাস সাক্ষী, দেখেন কয়েক বছর ইতিহাস। আমাকে কে পায়, আমাকে কে ধরে, আমার সব আছে, কিচ্ছু নাই তোমার। আল্লাহর মাই আসবেই। ঠিক কিনা বলেন? এজন্য হুঁশিয়ার, সাবধান। এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। দেশের নেতা হতে মন চায়, দেশের জনগণের নেতা হন। দেশের নেতা হয়ে দেশকে বিক্রি করার চক্রান্ত করবেন না। এটা এই দেশের জনগণ মানবে না। কারণ এই দেশের জনগণ জালেম তাড়িয়ে এরা মজা পেয়েছে। জালেম যতবার আসবে ততবার এই দেশের জনগণ সিংহ শার্দুলের মতো রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। এই সময় নষ্ট করে বন্ধুরা আমার, কথায় কি কষ্ট পাচ্ছেন? এগুলো তো বললে মাহফিলে হুজুর আর কথা আগেও বলতো, হুজুর কারো বিরুদ্ধে কইেন না, কারো বিরুদ্ধে কইেন না, এখনো গেলে কয় কারো বিরুদ্ধে কইেন না। আরে দেশটা কি তাহলে আমরা বিক্রি করে দিয়েছি? দেশ আমাদের, এই দেশে জন্ম আমাদের, বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম এই দেশে। আল্লাহর কোরআনের কথা বলা যাবে না মানে? যারা বলবে আল্লাহর কোরআনের কথা বলা যাবে না তারা এই দেশে থাকতে পারবে না। এই দেশের 1 ইঞ্চি মাটিতে তাদের জায়গা হবে না। এই দেশের মাটিতে তাদের কবর হবে না। এই দেশের মাটি পবিত্র, এখানে কোনো নাপাকের কবর হবে না। বন্ধুরা আমার, এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা এখানে সেখানে ফাল পারেন, লাভ মারেন, বুঝে না বুঝে মেয়া, এটা চলবে না। এজন্য দেশ সম্পর্কে, তারও আগে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। ঠিক কিনা বলেন? বলছিলাম কি যে স্বামী স্ত্রীর ব্যাপারে সন্দেহ পোষণ করবে আর স্ত্রী স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করবে। 3 নম্বর বলছিলাম কি, পুরুষ চতুষ্পদ জন্তুর কাছে যাবে।
যাবে কি ঘাস খাওয়াইতে, ফ্যান খাওয়াইতে, ভুসি খাওয়াইতে? যাইবে নিজের প্রয়োজন পূরণ করতে। নাউজুবিল্লাহ বলেন না? বুঝতেছেন তো ইনশাল্লাহ? তো এটা বুঝলে অন্যটা বোঝেন না কেন? এটা তো কত দূর থেকে বলতেছি আমি। এটা যেহেতু বোঝেন, অন্যটাও বোঝেন, বুঝাও নিজের স্বার্থে দৌড়ান। ঠিক না বলে? এই স্বার্থ কবরে গেলেই শেষ হয়ে যাবে, আর থাকবে না। আমি মাঝে মধ্যে অবাক হই, এত বড় আলেম, শুনছি যে সে কামেল পাস। তো কামেল পাস করলে তো বালাগাত, মান্তিক, নুরুল আনোয়ার সব পইরা আসছে। তো যেই লোকে নুরুল আনোয়ারের প্যাচ বুঝলো, সেই লোকে এত সোজা জিনিসটা বুঝলো না। যে লোকে মান্তিক বুঝলো, সেই লোকে এত সহজ জিনিসটা বুঝলো না। পরে চিন্তা করি, বসছে ঠিকই, কিন্তু টাকার গরমে আর সহ্য করতে পারে না। এজন্য আলতু ফালতু কথা বলে, আলতু ফালতু দলের পিছনে দৌড়ায়, যা তা হালাল করে, হারাম করে। ঠিক কিনা বলেন? নাম্বার 4, যারা সকালেও আল্লাহ তাআলার অভিশাপ নিয়ে সকাল করলো, সন্ধ্যায়ও আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার রাগ নিয়ে সকাল করলো। 4 নাম্বার হলো ওই সমস্ত মহিলারা যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও অপর পুরুষের কাছে যায়। আছে না এই পার্টি? এটাকে আবার নাম দিয়েছে পরকিয়া। কি কিয়া? পরকিয়া। এত সুন্দর শব্দ, এটা সহজে বোঝাও যায় না যে কি আসলে। ভালো কিছু একটা, সামাজিক কোনো কিছু একটা, আসলে নষ্টের গোড়া। ঠিক কিনা বলেন? এগুলো হলো শব্দের মাইর পেস। এগুলো হলো আমাদের সমাজে বর্তমানে ওই যে কি বলে, বিভিন্ন আধুনিক শব্দ দিয়ে অনইসলামিক কার্যক্রমকে বৈধ করার চিন্তা করে। ট্রান্সজেন্ডার, এটা বোঝাটাও কঠিন, এটা কি? কিন্তু যদি বাংলায় সরাসরি বলা হয় সমকামিতা, মানুষের পায়ের রক্ত মাথায় ওঠে। কি বলে এটা? এটা কি বলে? কিন্তু খুব সুন্দর করে বুঝায়, এটা ট্রান্সজেন্ডার। মানে ইংরেজি শব্দ বলতে পারলেই তো সেটা আমাদের ঠাকুর, সেটা আমাদের গুরু। মনে রাখবেন, ইংরেজি শব্দ বললে মুসলমানদের ঠাকুর আর গুরু হতে পারে না। মুসলমানদের নেতা হবে ওই ব্যক্তি যার মাঝে তাকওয়া আছে, কোরআন হাদিস পড়ছে, এ অনুযায়ী আমল করছে, এই ব্যক্তি মুসলমানদের নেতা। ওই সমস্ত পাংপুং নেতা, এগুলো অমুসলিমের হতে পারে। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে এই 4 শ্রেণীর মানুষ। এখন দেখেন, এই সন্দেহ নামক পয়জন যেই পরিবারের মাঝে ঢোকে, এই পরিবারকে একেবারে ধ্বংস করে ফেলে। এই গতকালকেরও আমাকে 2 জনে ফোন দিয়েছে, এই সন্দেহ করে করে তালাক পর্যন্ত দিয়েছে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রীও স্বামীকে সন্দেহ করে। সন্দেহ করতে করতে আপনি যা না তা যদি আপনার ঘরের মানুষে বারবার বলে, অথবা আপনি যদি আপনার স্ত্রীকে বারবার এটা বলেন, তা সে কি সহ্য করবে? সেও তো মানুষ, সেও তো একসময় বলে ফেলবে, তোমার ভাত আর খাইতাম না। বলে না চিত্তে মিথ্যা? তা খাইবি না তো যা, তোরে ড্যাশ ড্যাশ, একবারে কাম সারা। এরকম করে না? এরপরে মাসালা নিতে আসে, হুজুর আমার মাথার পায়ের রক্ত মাথায় তুলে উঠাইয়া দিছে, এমন খারাপ খারাপ শব্দ বলছে, পরে আমি বইলে ফেলাইছি। তো বইলে ফেলাইছেন তো ভালোই, আপনি তো একজন মানুষ, আপনার সম্মান আছে, আপনি জানেন না। আপনার সম্মান আছে বিদায় আপনার মুখের কথারও সম্মান আছে, আপনার মুখের কথার দাম আছে। আপনি বলছেন, হয়ে গেছে, কারণ জিনিসটা ছিল আপনার। ঠিক কিনা বলেন? এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমে এই ধরনের সন্দেহ পোষণ করতে সরাসরি নিষেধ করছেন। সূরাতুল হুজরাতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, খবরদার সাবধান, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকবে। ধারণা করতে যাবেনই না, সন্দেহ করতে যাবেনই না।
তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, তার কারণ কিছু কিছু ধারণা আছে যেগুলো পাপের কাজ। এখন কোন ধারণাটা পাপের আর কোন ধারণাটা সঠিক এটা তো আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো চলছেন ধারণার উপর ভর করে। সুতরাং ধারণা করাই যাবে না। চোখে দেখছি তো দেখছি, চোখে দেখি নাই কোনো ধারণা বলতে কোনো কথাই নাই। মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই নির্দেশটা শুধুমাত্র স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন নাই, এটা আম মোমেনদের ক্ষেত্রে কথা। তাহলে একজন স্বামী স্ত্রী তারাও তো মোমেন, তাদের জন্য এই একই কথা। তুমি স্বামীর ব্যাপারে স্ত্রী হয়ে স্বামীর ব্যাপারে নয়, স্বামী হয়ে স্ত্রীর ব্যাপারে কখনো ধারণা পোষণ করা যাবে না। সরাসরি জিজ্ঞাসা করেন, সরাসরি দেখেন তো দেখছেন, ঠিক কিনা বলেন। এই ধারণা পোষণ করে কোনো ধরনের কথাও বলা যাবে না, বকাবকিও করা যাবে না, কোনো ধরনের সিদ্ধান্তও নেওয়া যাবে না। আমাদের সমাজে স্বাভাবিকভাবে একজন স্বামীকে একজন স্ত্রী কয়েকটা কারণে সন্দেহ করে। স্বামী মানুষ, বেটা মানুষ, তার তো অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতা নিয়ে চলে। এখন চলতে গিয়া অনেক সময় স্ত্রীর সাথে টুকটাক অনেক সমস্যা বাধে। এই সমস্যাগুলো ওই স্বামী সমাধান না করে সে দিনের পর দিন কাটাচ্ছে এবং কোনো ধরনের সমাধান করার জন্য কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করে না। সে দিন কাটাইতেছে, তার হাসি খুশি আছে। স্ত্রী দেখতেছে কিরে আমার সাথে তার দ্বন্দ্ব, কিন্তু তার মনে মোটেই কষ্ট নাই, তার তো মুখে হাসি আছে। তাহলে মনে হয় আমাকে রেখে সে অন্য কোথাও তার প্রয়োজনীয় জিনিস গ্রহণ করে। এই যে অটোভাবে একজন স্বামীকে স্ত্রী সন্দেহ করলো, এই সন্দেহ করার সুযোগটা কিন্তু দিয়েছে স্বামী। কারণ স্ত্রীকে আমি নিয়ে আসছি, সে তো আমার অধীনস্থ, তার সাথে আমার যে দ্বন্দ্ব বাজলো, এই দ্বন্দ্বটা আমি স্বামী হিসাবেই তার কাছে আমি বলবো যে দেখো আমি কথাটা কিন্তু এই দিক থেকে বলছিলাম, তুমি যেই দিকে মনে করছো ওই দিকে নয়, তুমি অযথা মন খারাপ করো না, দেখো তোমার কষ্টটা আমি বুঝি, তুমি আসলেই অনেক কষ্ট পেয়েছো। এই ধরনের কথা যদি বুঝাইয়া বলে তাহলে কিন্তু স্ত্রীর মন থেকে ওই কষ্টটা দূর হয়ে যায়। আর এটা দূর না হলে স্ত্রী আপনার এই কাজে সন্দেহ পোষণ করছে, এখন তার তো আর অন্য দ্বিতীয় কোনো জায়গা নাই অবস্থানের, জীবনযাপন করার। আপনি স্বামীর কাছে এসে চলে আসছে, আপনি শুধুমাত্র একদিন একটা কটু কথা বলে আপনি 3, 4, 5 দিনে, 7 দিনে, 1 মাসে ওইটা আর মনেও করেন নাই। আপনি প্রফুল্লতার সাথে সকালে অফিসে যান, বিকালে আসেন, সবসময় হাসি খুশি আসেন, কিন্তু এই যত দিন আপনি অতিক্রম করলেন তত দিনে আপনার ব্যাপারে আপনার স্ত্রীর মনে হাজারো সন্দেহ আপনার ব্যাপারে আসছে। আপনি তো একটা কাজ করে বাস আপনি চাবি দিয়ে দিয়েছেন, এখন এটা ঘটতেছে, আপনি জানেন না। এ কারণে এই কথাটা একটা অযথা কথা, তারপরেও বলি। ওই যে অনেকে বলে যে স্ত্রীরা 10 হাত কাপড় পরে, এই 10 হাত কাপড়ের ভিতরে পেঁচানো তাদের বুদ্ধি। এই বুদ্ধিগুলো আপনার উপরে অ্যাপ্লাই করবে। এই আপনি যত দিন আপনি লেনদি করবেন তত দিন আপনার ব্যাপারে বিভিন্ন সন্দেহ পোষণ করে ওই বুদ্ধিগুলো সে অ্যাপ্লাই করবে। এগুলো হতে পারে সঠিক আর হতে পারে ভুল। তাহলে আপনি স্বামী হইয়া আপনি কেন আপনার স্ত্রীকে এই অধিকারটা দিলেন, এই সুযোগটা দিলেন যে সে আপনার ব্যাপারে অনেক সন্দেহ পোষণ করবে? এটা কি ঠিক হয়েছে বলেন? তাহলে সমস্যা যেখানে সমাধানও সেখানে। সমস্যা হয়েছে সকালে, এখন সময় নেই, আমি অফিসে যেতে হবে, বিকালে আসবেন, বিকালে এসে সমাধান করে এরপরে ঘুমান। রাত্রে সমস্যা হয়েছে, সকালে সমাধান করে আপনি অফিসে যান, তাহলে আপনার পরিবার থাকবে একেবারে স্বচ্ছ, এখানে কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না। আর কখনো ওই পায়ের রক্ত মাথায় উঠে গেলে ওই 3 কথাও আপনার মুখ থেকে বের হবে না। দেখেন আরেকটা কারণ, দেখেন পুরুষ যখন অন্য কোনো একজন মহিলার সাথে কথা বলে, এই কথা বলাটা স্ত্রীকে আপনি যতই ভালোবাসবেন এটা সে মেনে নিবেই না।
এটা সে মেনে নিবেই না, কোনোদিনও মেনে নেবে না। আপনি তাকে একেবারে বড়ি বড়ি স্বর্ণ এনে পা থেকে মাথা পর্যন্ত আপনি দিয়ে রাখছেন, আপনি বলছেন দেখো তোমাকে স্বর্ণ যত লাগে তত দিব, কিন্তু আমি অমুক স্ত্রীর সাথে একটু কথা বলবো। আপনাকে বলবে স্বর্ণ লাগবে না আমার এক দানাও, তুমি স্ত্রীর অন্যের সাথে কথা বলতে পারবে না। আছে না এরকম? স্ত্রীরা এটা কিন্তু মানে না, এই শিরকিয়াত, এই অংশীদারিত্ব এটা কিন্তু স্ত্রী মানে না। অথচ আপনি পুরুষ হয়ে আপনার স্ত্রীর সামনে বসে হাসেন আর আপনার অফিসের একজনের সাথে কথা বলতেছেন, আপনার ওই খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন অথবা পরিচিত আপনার কলিগের বউয়ের সাথে আপনি খুব হাসি খুশি কথা বলতেছেন, আপনি স্বাভাবিকভাবে নিচ্ছেন না, এটা স্বাভাবিক নয়। এটা আপনি একজন পুরুষ হিসাবে পারবেনই না। যখনই করবেন একদিন দেখবে তো আপনি টয়লেট থেকে বের হইতে 2 মিনিট দেরি হইলে আপনার স্ত্রী ফোন খুঁজবে, ফোন নিয়ে টয়লেটে ঢুকছি কিনা দেখি তো, দেখছি অমুক দিন অমুকের সাথে কথা বলতে, টয়লেটে গিয়ে কথা বলে কিনা। তো অফিসে ছুটি হয় 4টায়, আসতে তার 4:30 বাজলো কেন, অফিস থেকে বাসায় আসতে লাগে 10 মিনিট, ইত্যাদি ইত্যাদি। তার মনের মাঝে হাজারো প্রশ্ন আসবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের পুরুষ আমাদের সমাজে আছে না? তাহলে এই সমাধান এটা আপনাকে করতে হবে। আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনি আপনার স্ত্রীকে অন্য অন্য সকল স্ত্রীর উপরে প্রাধান্য দিতে হবে। এই ফ্যানটা বন্ধ করে দিলাম, ঠান্ডা। এই শীতের দিনে আর মারাত্মক গরমের দিনে আসলে আমার সমস্যা। একবার দারুণাদাতে থাকতে নামাজের ভিতরে আমার এই ধরনের মাঝে হয়তো মনে হয় এই গলার এখান থেকে শুকিয়ে গেছে, অথবা কোনো একটা কিছু একটা পশম টসম লাগে গেছে, এত কাশি আসে। তো মানে আল্লাহ তাআলাই দয়া করছেন, অন্যথায় পিছনে কয়েক হাজার মুসাল্লি ভেজাল। তো যাই হোক, এখন আপনি আপনার স্ত্রীকে অন্যান্য সকল নারীদের উপরে প্রাধান্য দিবেন, তার মানে আবার মায়ের উপর প্রাধান্য দিতে চাইেন না। মানে হলো ওই ভাবি জাতীয়, চাচাতো বোন জাতীয় যাদেরকে আপনার ঘরে আনার সুযোগ আছে, তাদের উপরে আপনার স্ত্রীকে প্রাধান্য দিতে হবে। এটা যদি করেন, আপনার স্ত্রী যখন দেখবে না সে তো সবার উপরে আমাকে প্রাধান্য দেয়, তাহলে আপনার ব্যাপারে আর কখনো কোনো সন্দেহ পোষণ করবে না। তাহলে এই ধরনের পুরুষও আমাদের সমাজে আছে না? শুধু অন্যের কথা বারবার বলে, অন্যের সাথে কথা বলে, প্রত্যেক দিন রাত্রে এসে একবার কথা না বলতে পারলে তার ঘুম আসে না, অথচ স্ত্রী পাশে আছে। এরকম হয় না? এই কারণে এটা পুরুষ সন্দেহের মাঝে পড়ে যায় স্ত্রীদের কাছে, এবং এটার কারণে সংসার ভেঙেও যায়। বলুন না নাউযুবিল্লাহ। নাম্বার 3, স্বামী দেখবেন অনেক সময় অফিসে যতক্ষণ থাকে তো থাকে, বাসায় আসলে সে মোবাইলের স্ক্রিন থেকে তার চোখ সরায় না। অথচ স্ত্রীটা সারাদিন ঘরে বসেছিল, কাজকর্ম করছে, আপনি বাসায় আসলেন, আসার পরে তো আপনার স্ত্রীকে কিছু সময় দিতে হবে না, আপনি সারাদিন মোবাইল নিয়ে বসে আছেন। স্ত্রী মোবাইলটা নিয়ে যেতে চাইলেও মোবাইলটা দেয় না, জোর করে ধরে রাখে, এমন একটা ভাব করে, এই ভাবেই বোঝা যায় যে তার সাথে অন্য কারোর সাথে মনে হয় সম্পর্ক আছে। হয় সে কথা বলে, না হয় সে মেসেজ দিতেছে, অন্যথায় সে মেসেজ পড়তেছে। এরকম হয় না অনেক সময়? তা এই যে সন্দেহের বীজ আপনি রোপণ করছেন, এই সন্দেহ আপনাকেই দূর করতে হবে। মোবাইল ছেড়ে আপনার স্ত্রীকে বেশি সময় দিতে হবে। বর্তমান অনেক ফ্যামিলি এই মোবাইলের কারণে ভেঙে যাচ্ছে। শুধুমাত্র মোবাইল। আপনি বিদেশ থাকেন, টাকা দিচ্ছেন, আপনি বলছেন যে তুমি একটা দামি মোবাইল কেন, আমার সাথে তুমি ভিডিও কলে কথা বলবা। তো এই দামি মোবাইলটা দিচ্ছেন, সে আপনার সাথে কথা বলে যতটুকু, তার চেয়ে অন্যের সাথে কথা বলে বেশি। এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটার কারণে তো সংসার ভেঙে যায়। দেখেন আরেকটা কারণ দেখেন, স্ত্রীকে সামনে রেখে আপনি কখনোই অন্য কোনো মহিলার প্রশংসা করবেন না। তারা যেমনিভাবে আপনি অন্যের সাথে কথা বলবেন এটাও মানতে পারে না, ঠিক তদ্রূপভাবে অন্যের প্রশংসা তার সামনে করবেন এটাও সে মানতে পারে না।
আপনি প্রায় খুব ফ্রি মাইন্ডে আপনি বলছেন যে মনে করছেন যে এটা তো আমার স্ত্রী, সে আর কি মনে করবে, সে তো আমাকে চিনেই আমি কেমন। কিন্তু আপনি পরপর কয়েকদিন এসে বলছেন, এই জানো আমার অফিসে না খুব সফট মর্নের খুব ভালো চরিত্রের একটা মহিলায় কয়েকদিন হয় নিয়োগ হয়েছে। আবার আরেকদিন এসে বলছেন, জানো ওই মহিলাকে দেখলাম আজকে নামাজের রক্ত হয়েছে, অজু করে নামাজ পড়তে গেছে। এই 2 দিন গেল, এই 2 দিনই আপনি এই 2 কথা বলে তার মনের ভিতরে বিষাক্ত তীর আপনি স্থাপন করে দিয়েছেন। আপনার সংসার ভাঙ্গার জন্য এটাই যথেষ্ট। এজন্য আপনি যদি বুঝমান পুরুষ হয়ে থাকেন, এই কথা তো বলবেনই না, ভুলে বলে ফেলছেন, দ্বিতীয়বার আর বলবেন না, এবং একবার কেন বলছেন সেই কারণ দর্শান আপনি আপনার স্ত্রীর কাছে। তার মন থেকে এই গিট্টু দূর করেন, এই দানা দূর করেন, অন্যথায় আপনার ফ্যামিলি এই কারণেই নষ্ট হবে। মনে করবে যে আমার স্বামী অন্যের সাথে কথা বলে, তাতে কোনো দোষ নাই, তো আমি কথা বললে দোষ কি? তারা এই কিয়াসটা করে ফেলবে, এই মোয়াজানাটা করে ফেলবে। তখন আপনি বিপাকে পড়ে যাবেন যে আপনি কথা বলছেন একদিন, এখন আপনার স্ত্রী কথা বলবে প্রত্যেক দিন, তাহলে কি আর সংসার থাকবে? তাহলে এই ধরনের রোগাগ্রস্ত ফ্যামিলি সমাজে আছে না? এগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে আমাদের মোটেই কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এটা কখনো আপনি মেনে নিতে পারবেন না, মানিয়ে নিতে পারবেন না। আপনি যত টাকা পয়সা স্বর্ণ গহনা আপনি দেবেন, সেটা সে একদিকে রাখবে, আর আপনার পক্ষ থেকে প্রাপ্তিটা সে আরেক দিকে রাখবে। আপনারা যারা বিবাহিত, আপনারা এই বিষয়গুলা মোটামুটি মাঠে ময়দানে এটা বুঝতে পারেন না? তাহলে এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আর এই যে ভূমিকম্প আসলো না, এই ভূমিকম্পের পিছনে কিন্তু একটা কারণ আছে, জেনা। অনেক আগে আমি আলোচনা করছিলাম ওই যে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার ঘটনা। জেনার কারণে এই মহামারী, এই দুর্ভিক্ষ, তারপরে হলো এই ভূমিকম্প, এগুলো কিন্তু হয়। তাহলে এই যে আমাদের সমাজে বিবাহ বহির্ভূত একত্রে বসবাস অথবা সামাজিকভাবে বিবাহ করে এই ধরনের কার্যক্রম স্বামী আর স্ত্রী ঘটাইয়া 3 কথা বইলা এরপরে জীবনযাপন করতেছে, কারোরে জানায় না, কয় তুমি আর আমি বলছি, কেউ তো শোনে নাই, কারোরে বইল না, দেখো আবার বাড়িতে গিয়ে আব্বা আম্মারে বইল না। তো আব্বা আম্মারে বলেন নাই, কাউকে বলেন নাই, তাই বলে কি আপনার স্ত্রী বৈধ হয়ে গেছে? না, এটা হারামই হয়ে গেছে। কালকের আপনি যাকে নিয়ে আরাম করছেন, আজকে সেটা আপনার জন্য হারাম হয়ে গেছে। এর জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব সিরিয়াসলি মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত মানুষেরা কোনো নিরপরাধ মহিলাদের ব্যাপারে অপবাদ দেয়, কি দেয় বলেন? অপবাদ দেয়। সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে 4 জন সাক্ষী সে উপস্থাপন করতে পারে না, তাহলে কি হবে? ফাজিলিদুহুম সামানিনা জালদা। আল্লাহ বলছেন, যেই পুরুষটাই মহিলার ব্যাপারে অপবাদ দিল যে আমি এই স্ত্রী রাখবো না, তার সাথে অমুকের সম্পর্ক আছে, আমি বাসায় থাকি না, সে তার সাথে একত্রে থাকছে, অথচ দেখেও নাই, শোনেও নাই, তার যে কোনো একটা আচরণ খারাপ লাগছে বিদায় ওই যে ট্যাক লাগিয়ে দিছে। এখন এটার তো কোনো প্রমাণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, তুমি যদি এই কথা বলতেই হয়, 1 নয় 2 নয় 4 জন সাক্ষী আনতে হবে, যেই 4 জন সাক্ষী স্বচক্ষে দেখছে অপকর্ম করা অবস্থায়। যদি না আনতে পারেন, তাহলে আল্লাহর বিধান, আপনি পুরুষের জন্য 80টা বেত্রাঘাত দিতে হবে আপনাকে। কয়টা বলেন? 80টা। এবং 80টা কোনো হ্যাংলা পাতলা মানুষ না, একবার তেজি মানুষ এনে মধ্যম ধরনের বেত্রাঘাত করবে। তাতে 80টা বেত্রাঘাত করলে ওই বেটার তো আর খবর থাকবে না, থাকবে বলেন? এই বিচার আল্লাহর কোরআন যদি আমাদের সংসদে যাইতো, তাহলে এই বিচারই হতো। এই বিচার হয় না বিদায়
সমাজে জেনা চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। এখন আমরা কি চাই? সামনে কি এই ধরনের বিচার চোখে দেখবো? এটা চাই কি চাই না? তাহলে চাইলে কিন্তু ওই ধরনেরই চলতে হবে, ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের কথাটা কি বলছেন? ওয়ালা তাকবুলু লাহুম শাহাদাতান আবাদা। আর এই যেই লোকটায় অপবাদ দিল, মিথ্যা কথা বলল, এই লোকটার পক্ষ থেকে আর কোনোদিন কোনো ধরনের সাক্ষী গ্রহণ করা হবে না। এক বেটার ছাগল চুরি কইরা আরেকজনে লয়ে গেছে, এখন কেউ দেখে নাই, দেখছে এই বেটা, যেই বেটা তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল। এখন ইসলামী শরীয়ত বলে এই বেটা চোখ একেবারে স্বাভাবিক খুলে না, বড় বড় করে তাকিয়েও যদি দেখে, আর যদি বলে ভাই আমি খুব ভালো করে দেখছি এবং তাকে নাম জিজ্ঞাসা করছি, ভাই তোমার নাম কি? সে নাম বলছে আমার নাম কুতকুত আলী, এই সব কিছু ক্লিয়ার, ইসলামী শরীয়ত বলে তার এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কারণ তুমি কলঙ্কিত পুরুষ, তুমি একজন মহিলার উপরে, মায়ের জাতির উপরে তুমি অপবাদ দিয়েছ। তোমার পক্ষ থেকে ইসলামী শরীয়ত আবাদাত, আজীবন যতদিন বেঁচে থাকবেন কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। গেল বেটার কপাল পইরা। অথচ স্ত্রীদের ব্যাপারে অহরহ দোষারোপ, অপবাদ সমাজের মাঝে আছে কি নাই? কারণ এই স্ত্রীটা তো একেবারে মানে কি বলা হয়, বঞ্চিত, অবহেলিত একটা প্রাণী। সে আমাদের বাসায় আসছে, তার কোনো যোগ্যতাই নাই, তার কোনো অধিকারই নাই, তার কোনো ক্ষমতাই নাই, আমি যা বলবো তাই হবে, তাই বলে যখন যা ইচ্ছা তাই বলছে। এখন ইসলামী শরীয়ত তার ব্যাপারে নোটিশ জারি করে দিয়েছে, আবাদা, কখনো নয়, তোমার কোনো সাক্ষী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ইসলামী শরীয়ত এই সাক্ষী নিব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন নিবে না, এই লোকটার পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, তার কারণ এই লোকটা হলো একেবারে সুপরিচিত একটা ফাসিক, সুপরিচিত একটা পাপী, কবিরা গুনাহ করছে প্রকাশ্যভাবে। এই কারণে তার এই সাক্ষী আর আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইয়েরা আমার, আমাদের সমাজে এই কাহিনী আছে কি নাই? দেখেন আল্লাহর কোরআন কি বলে আর আমরা কই আছি। আবার বড় বড় মোসওয়ালারা আইসা বিচার করে, বিচারটা করে যে তাও আবার করে ওই মহিলার বিপক্ষে গিয়া, মাজলুমের বিপক্ষে গিয়া। মাজলুম ওই যে এখন সমস্ত উল্টে গেছে। আগে একটা সময় ধর্ষিতা হতো মেয়েরা, এখন ধর্ষণ হয় পুরুষেরাও। 4 মহিলা ধইরে এক পুরুষের সারা রাত রাখছে, পত্রিকায় দেখছি। তা এই যে ঘটনা, এখন বিচারকরা গিয়ে যদি ওই পুরুষের উপরই সব চাপাইয়া দেয়, তাহলে এটা কি হবে? বর্তমান সমাজের অধিকাংশ গ্রাম্য বিচার উল্টাটা হয়, উল্টাটা। যে মাজলুম তাকে আরো চাইপা, আরো হেনস্থ কইরা ওইটা বান্ডিল পাইছে, পাইয়া উল্টা বিচার কইরা চলে যায়। তো তোমার এই ক্ষমতা কয়দিন থাকবে? এই ক্ষমতা, এই টাকার জোর কয়দিন থাকবে? এই টাকার জোর তো বেশি দিন থাকবে না। এই টাকার ভান্ডিল এখন নিয়ে প্যান্টের পকেটে মসমস করে হাঁটতেছেন, একটা সময় আসবে আপনার হাতে এই ভান্ডিল উঁচু করতে পারবেন না, এই ক্ষমতা থাকবে না, আপনার হাত এটা নিব না। ভাইয়েরা আমার, এই জমিনে সোনার বাংলাদেশ, এই গরিব দেশ, এই দেশেও হাজার হাজার কোটি টাকা অনেক মানুষে কামাই করছে। খাইতে পারছে কি? খাইতে পারছে কি? কিচ্ছু খাইতে পারে না। চিড়া খায়, ওই লবণ ছাড়া চাল বাইটা খোসা পিঠা বানিয়ে খায়, লবণও দিতে পারে না, মিষ্টি তো দূরের কথা। তা কি খাইলেনটা, কি অর্জনটা করলেন আপনি? তার চেয়ে মুদির দোকানদারি করতেন, ভ্যান চালাইতেন, পেট ভরে খাইতেন আর কাজ করতেন। জীবন যতদিন ছিল আল্লাহ তাআলা দিতেন, আল্লাহ তাআলা দিয়েছেন, ততদিন আপনি শান্তিতে থাকতেন। হুইল চেয়ারে আরেকজনার বোঝা হওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? দেখবেন অধিকাংশ জালেমরাই
এই বোঝা হয়ে যায় মানুষের জন্য। কিন্তু সেটা আমরা দেখি না কেন? তাদের ওই যে টাকা আছে, খাদেম একজনের কাছে 10টা রাখে চাকর, হসপিটালে রাখে, অন্যথায় এমন উন্নত জায়গায় রাখে যেটা আমরা জানিও না। কিন্তু ওই টাকাটা কার? ওই টাকাটা হলো জনগণের টাকা, ওই টাকাটা হলো আরেক পাড়া প্রতিবেশীর টাকা, ওই টাকাটা হলো বিচার আচার করার টাকা। ঠিক কিনা বলেন? শুনলাম নাকি ওই তারা 6 জনে মিললে নাকি 84 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। এটা নাকি খাবারের বিল। স্বর্ণ খাইয়া স্বর্ণ হজম করলেও তো এত টাকা লাগে না। দেখছেন না পত্রিকায়? হ্যাঁ, 9 মাসে 7 জনার 84 কোটি টাকা খাবারের বিল। শুনছিলাম শেখ মুজিব যখন ছিল, কার সামনে না বলছিল যে স্যার আমার দেশের মানুষ 2 বেলা ঠিক মতো ভাত খায় না। তখন পাশে জিজ্ঞেস করছে, স্যার ভাই ভাত খায় না তা কি বিরিয়ানি খায়? ভাত খাইতে পারে না, তারা বিরিয়ানি খায়। তা এরা ভাত খায় নাই, বিরিয়ানিও খায় নাই, এরা স্বর্ণ খাইছে, স্বর্ণ টয়লেট করছে, তাতেও এত টাকা যায় না। তার আগে একবার পড়ছিলাম, আমাদের যশোরে যাওয়ার পথ, যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু পর্যন্ত এই রাস্তার বাজেট যতবার হয়েছে, যত কোটি টাকা হয়েছে, অত কোটি টাকার নাকি ওই যে পয়সা 5 টাকার 1 টাকার পয়সা আছে না স্টিল, এই পয়সা দিয়ে ঢালাই দিলেও তারপরও নাকি এই পয়সা থাইকে যেত। এতবার বাজেট হয়েছে সোনার বাংলাদেশ। এটা আসলেই সোনা। আপনি কেমনে ভূমিকম্প দূর করবেন, কেমনে আপনি ভালো হবেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ভালো হওয়ার কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই। সবাই আমরা ওই যে পঙ্গপাল, রাতের অন্ধকারে একটা বাতি জ্বালানো, নিচে পানি বা আগুন জ্বালানো, সব পঙ্গপাল পোকামাকড় সব এসে ওখানে পড়ে আর মরে, পড়ে আর মরে। আপনি একা মানুষ, কয়টা কীটপতঙ্গকে ঠেকাইতে পারবেন? আপনি কোন সেক্টরে যাবেন? আপনি দেখেন একটা দেখেন, একটা যাবেন ধর্ম মন্ত্রণালয়, যাবেন শিক্ষা মন্ত্রণালয়, যাবেন অর্থ মন্ত্রণালয়, কোনটা ঠিক আছে? হ্যাঁ, 2-1 জন প্রত্যেকটা সেক্টরে ভালো আছে, তারা কষ্ট পাইয়া ধুইকে জীবন অতিবাহিত করতেছে। চাকরি করে কি করবে? পুলিশের মাঝে আমি এমন পুলিশ দেখছি যারা চোখের পানি ফেলায়, কারণ হুজুর কি করব, কিচ্ছু করার নাই, আল্লাহ রিজিক আমার লেখছিল এই জায়গায়। চাকরি ছাইরাও যাইতে পারে না, করতেও পারে না, বসের নির্দেশ, ডান পকেটে বাম পকেটে টাকা নিতেই হয়, খাই বা না খাই সন্ধ্যাকালে নিয়ে দিতে হবে। এই অভ্যাস যতদিন না যাবে ততদিন আমরা শান্তি পাব না। আর এই অভ্যাস যাবেই না আল কোরআন ছাড়া। বিশ্বাস করেন আর না করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 15 নম্বর আয়াতে কারিমায় এই সন্দেহ পোষণের ব্যাপারে আরো বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা লাকুম বিহি ইলম। ওহে বান্দারা, তোমরা তো তোমাদের জবান থেকে, বিআলসিনাতিকুম, তোমাদের জবান থেকে যা মনে আসে, যা মুখে আসে বলে ফেলাও, এগুলোই মানুষের মাঝে ছড়াইয়া দাও, অথচ এই ব্যাপারে তোমার ধারণা পরিপূর্ণ নাই, জ্ঞান পরিপূর্ণ নাই। যা বলছো ধারণা করে বলছো। কি করে বলছো বলেন? ধারণা করে। আল্লাহ নিজে বলছেন, ওয়াতাহসাবুনাহু হাইয়্যিনা, তোমরা এই ধারণা প্রসূত কথাটাকে খুব হালকা মনে করো। বলছি তাতে কি হয়েছে? আবার অনেকে বলে না, বলছি আরো 1000 বার বলবো, আছে না এই পার্টি? হালকা মনে করে বলছো, কিন্তু ওহুয়া ইনদাল্লাহি আযীম, তোমার এই হালকা মুখের কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বিশাল একটা অপরাধ। নাউযুবিল্লাহ বলবেন না? আযীম শব্দ ব্যবহার করছে।
কাবির শব্দ ব্যবহার করলেও হতো। আমি আপনাদেরকে আগেও বলছি, আজিম আর কাবিরের মাঝে ডিফারেন্স আছে। কাবির বড়, এটাকে মেপে চুপে বোঝা যায় এটা কত বড়। আজিম বড়, এটাকে মাপা যায় না, এটা কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত গভীর, এটাকে মাপা যায় না। আপনি হাসতে হাসতে বলছেন আপনার 10 বছরের 10টা হজের সওয়াব, কোটি টাকা জাকাতের সওয়াব, আপনার কপালে নামাজের দাগ, সবগুলোকে আল্লাহ তাআলা ওই একটা কথার কারণে কিয়ামতের ময়দানে মাটির সাথে মিলিয়ে আপনাকে বানাতে পারে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন। আপনি মনে করবেন না যে আপনি বিবাহ করে নিয়ে আসছেন আর যা তা বলেন। আপনি মনে করবেন না যে আপনার স্বামী, আপনারা দেশ চালাইছেন দীর্ঘ টাইম, সুতরাং স্বামীকে যা ইচ্ছা তাই বলবেন, ফাঁসাইয়া দিবেন, আপনাদের পক্ষে আইন। পারবেন না। আজিম, আপনার জবানের কথা আজিম। যেমনিভাবে স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, একই রকম স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। আছে না? ওই যে দর্শিত এখন 2 গ্রুপ হয়, ছেলেও হয় মেয়েও হয়, টর্চার সব জায়গায় আছে। তাহলে আজকের আমাদের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো সন্দেহ পোষণ করা যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? সন্দেহ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের, এই হাদিসটাই আসছে আবুদ দুনিয়া, একটা হাদিসের কিতাব, এখানে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের ব্যক্তিত্ব হলো মানুষের ঈমান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তিত্ব আছে কার? যার ঈমান আছে। যার ঈমান আছে তার কি আছে? ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব ওই ব্যক্তির নাই যার ঈমান নাই, সে তো মানুষই না। আল্লাহ নিজে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পশুর মতো বা তার চেয়েও আরো নিম্ন স্তরের। সুতরাং আপনি যত বড় রাষ্ট্রের মালিক হন না কেন, আপনার কিসের ব্যক্তিত্ব? আপনার কারণে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়, সব অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়, ছুটি ঘোষণা করা হয়, আপনার সম্মানে মাটি থরথর করে কাঁপে, অথচ আপনি আল্লাহর কাছে একটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কিসের ব্যক্তিত্ব আপনার? এই জমিনে ব্যক্তিত্ব থাকলে আছে ইমানদারদের, মানেন আর না মানেন। তোমরা বলো মুসলমানরা একটা প্রাণী, তাদেরকে মানুষের রূপ দেওয়া হয়েছে আমাদের ইহুদিদের খেদমত করার জন্য। আর আমরা মুসলমানরা বলি মুসলমানরাই গোটা পৃথিবীর মালিক। এই মুসলমানরা হুঙ্কার মারলে ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা একটাও ওই জমিনে থাকতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই বলছেন প্রাণী বা তার চেয়েও নিচে। আমরা অন্য প্রাণী ছিলাম, মানুষের রূপ দিয়েছে তোমাদের জন্য, অথচ তোমরা সবাই মানুষরূপী গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট হয়ে আছো। এটা আল্লাহর কথা, আর ওইটা তোমাদের কথা। কথা জমিনে চলবে কার? ইহুদিদেরটা না আল্লাহরটা? তাই আল্লাহ বলছেন তোমরা মানুষ না, তোমাদের কোনো ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব থাকলে মুসলমানদের আছে। এই কারণেই তোমাদের কুচক্রান্তের কারণে গোটা পৃথিবীতে আজকের মানবতাবোধ মাটির সাথে মিশে যাচ্ছে। মুসলমানদের উপরে একটার পর একটা স্টিম রোলার চলছে, কিন্তু একজন মুসলমানের কলিজা থেকে তোমরা ঈমান ছিনিয়ে নিতে পারো না। এটাই হলো মুসলমানদের ব্যক্তিত্ব, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী, অন্য অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে দাবিত হয় মানুষ, কিন্তু ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায়, বর্তমান বাংলাদেশে ঈসাই সম্প্রদায় একটা আছে, শয়তান। তো ওরা তো এরপরে কাদিয়ানী আছে শয়তান, এরা তো মুসলমান বইলে মুসলমানদেরকে তাদের দলে নেয়। এরা তো অন্য ধর্মের বইলে মুসলমানদেরকে অন্য ধর্মে নেয় না। সরল মনে মানুষগুলো মনে করে হ্যাঁ ওরাও যদি মুসলমান আমরাও মুসলমান, সমস্যা কই? তাদের কাছে থাকি, তাদের ওয়াজ নসিহত শুনি,
কারণ আমাদের দেশ তো ওয়াজপ্রিয়, মানুষের মাঠে ঘাটে এখানে সেখানে আলেম ওলামাদের কথা মানুষ শুনতে চায়, ঠিক কিনা বলেন? তো তোমরা পারলে খ্রিস্টান হবা এইটা বইলে একটা মুসলমানকে নেও তো পারবে না। তোমরা মুশরিক বানাবে এটা বইলে একজন মুসলমানকে নেও তো পারবে না। কাদিয়ানি হবা, আসো এত টাকা দেওয়া হবে, না খেয়ে থাকে এমন একটা মুসলমানকে পারলে নেও তো যাবে না সে, ঠিক কিনা বলেন? তোমরা তো মুসলমান বইলে তাদেরকে ইমানটা নষ্ট করো, তারা জানে না, এই কারণে তোমাদের কাছে যায়। তাহলে ব্যক্তিত্ব আছে কাদের? ইমানদারদের, মুসলমানদের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই সন্দেহ পোষণ যারা করে তারা হলো এই জমিনের মুনাফিক, আর যারা মুনাফিক তাদের ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই। তাহলে সন্দেহ পোষণ করা যাবে? স্বামী স্ত্রী হোক অথবা সমাজের অন্য কারো ব্যাপারে হোক, কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? জীবন দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সব সময় আল্লাহর কাছে যেতে আমরা প্রস্তুত থাকবো, পারবো না ইনশাআল্লাহ? পিছনেও বলছি, আবারও মনে করাই দিই, শিরক করা যাবে না। এক নম্বরে কি করা যাবে না? শিরক করা যাবে না। 2 নম্বর পরের হক নষ্ট করা যাবে না, ঠিক না বলেন? 3 নম্বর আকীদা খারাপ করা যাবে না। এই 3 আমল আপনার কাছে আছে, আপনি মারা যাবেন উম্মাতুম মারহুমা হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমল যাই হোক, আমল যাই হোক, যত কম হোক আর যত খারাপ হোক, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন না? আর এই 3টা জিনিসেরই কিন্তু এখন দুর্ভিক্ষ চলে। শেষ জামানা না, এই ফিতনার জামানায়, শেষ জামানায় আপনার ঈমান লুণ্ঠন করবে, পরের হক আপনাকে বুঝিয়ে দেবে, এরপরে হলো আকীদাটা খারাপ করে দেবে। এই 3 কাজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পেটওয়ালা অনেক আলেম ওলামা মাঠে ঘাটে আছে। সুতরাং সাবধান থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরকে ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা